গুড মর্নিং। গুড মর্নিং। এখন বাজে 9:30। আজকে শনিবার, রাইমিবানের স্কুল ছুটি, রায়ের টিউশন আছে, ও চলে গেছে পড়তে। আর আমি আর মিভান, এদিকে ধারে যেও না, আমি আর কথা এই যে আমি আর মিভান দুজনে চলে এসেছি ছাদে, কারণ সকাল থেকে টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে, শীতকালে কি বৃষ্টি ভালো লাগে তোমরা বলো তো? একদমই না, একদমই না। বিচ্ছিরি ওয়েদার, বিচ্ছিরি যাকে বলে, মানে এত বিচ্ছিরি, মানে বলাই যায় না। এমনি তো ঠান্ডা, সঙ্গে যদি হয় বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নেই, সোনায় সোহাগা যাকে বলে আর কি। তা চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে ছাদে জল, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, একেবারে টিপটাপ বলা যায় না এখনো পর্যন্ত, কিন্তু বৃষ্টি পড়ছে। আর এখানে আমার এই যে ধনেপাতা গাছের চারা বেরিয়ে গেছে, এটা একটু দেরি হয় বেরোতে। আর এখানে না আমার কাছে সেই বড় গ্রো ব্যাগটা নেই, যার জন্য ছোটো গ্রো ব্যাগের মধ্যে বেগুন গাছগুলো বসানো হয়েছে। চারাটা ধরে গেছে, তবে দেখুন বৃষ্টি পড়েছে তো, পাতার উপর জল কি সুন্দর লাগছে না। এখানে টমেটো গাছের চারা বেরিয়ে গেছে, আবার দেখছি ফুলও ধরতে শুরু করেছে একটু একটু করে। তবে প্রবলেম একটাই হয়ে গেছে, যে ছোট গ্রো ব্যাগের মধ্যে আসলে জিনিসটা হচ্ছে, যে কটা গ্রো ব্যাগ আমি নিয়ে এসেছিলাম না, তার জন্য চারার পরিমাণ বেশি হয়ে গেছে, গ্রো ব্যাগের পরিমাণ কম হয়ে গেছে। তো আমি আরও কয়েকটা গ্রো ব্যাগ অর্ডার করেছি, কবে দেবে জানি না, কারণ কয়েকটা দিন সময় নিচ্ছে। সেগুলো দেওয়ার পরে বাকিগুলো বসিয়ে দেবো আর কি। আর ছাদে না আলু গাছ বসিয়েছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই। আসলে বাড়িতে আলু ছিল, সেটাকে কেটে কেটে বসিয়ে দিয়েছে। না তুমি দাঁড়াও, বৃষ্টি হচ্ছে, তুমি চলে যাও, বৃষ্টি হচ্ছে, যাও। এই দেখো আলু গাছটা এই বড় গ্রো ব্যাগের মধ্যে বাবা বসিয়ে দিয়েছিল, আমি ছোটো ব্যাগে দিয়েছিলাম, বাবা এই বড় গ্রো ব্যাগটার মধ্যে দিয়েছে। আলু গাছটা কিন্তু বড় হয়ে গেছে, দুটো আলু গাছ আছে এর মধ্যে, দুটো না তিনটে মনে আছে। আর পুদিনা গাছটা ভুলবশত এই বড়টার মধ্যে দেওয়া পড়েছে, তবে এটার থেকে তুলে ছোটটাই দেবো। তুমি লঙ্কা গাছ দেখেছো আগে? এই যে এই হচ্ছে আমাদের লঙ্কা গাছ, দেখো। এটা হচ্ছে জলের ট্যাঙ্কির যে নিচে যে জায়গাটা থাকে না, মানে পোষণটা জমানো ছিল, তো এখান থেকে ট্যাঙ্কিটা তো তুলে নিয়ে আমাদের ওই দিকে করা হয়েছে, যার জন্য এখানে বাবা কী করছে, ইট দিয়ে মাটি দিয়ে দিয়েছে, তার মধ্যে ধনেপাতা, লঙ্কা, একটু সর্ষে এর মধ্যে ছড়িয়ে রেখেছি, যদি চারা হয়। চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, এখন নিচের দিকে যাই, কারণ এই বৃষ্টি যদি মাথায় লাগে, এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে, নাক ফাঁক পুরো ধরে আছে। কালকে তো কথাই বলতে পারছিলাম না, তবে এখন যদি এই বৃষ্টিটা গায়ে লাগে না, তাহলে আর আমাকে দেখতে হবে না। চলো নিচে যাই। আর এবার রান্না বান্না বসাতে হবে, শনিবার বলে কথা, নিরামিষ রান্না, ইন্টারেস্ট লাগছে না আর কি।